এজন্য বাংলাদেশে ইসলাম এখনো প্রতিষ্ঠিত হচ্ছে না কেন পূর্ণাঙ্গভাবে? যেই পরিমাণ লোক দিন কায়েমের মেহনত করছে, এতদিনে এই জাতির ভেতরে পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠা হওয়া সম্ভব ছিল, এই সংখ্যা দিয়ে সম্ভব ছিল, কিন্তু হচ্ছে না। আমি মনে করি জাতির নুসরতের ঘাটতি আছে। মাছ তো হবে না, পানিও হতে রাজি না। ভাই সহযোগিতা করতে পারলে কর, না হলে অন্তত চুপ থাক না, চুপও থাকবে না। আরেক মুসলমানই আপনাকে গালি দিবে, আপনাকে মৌলবাদী বলবে, চরমপন্থী বলবে, উগ্রবাদী বলবে, সন্ত্রাসী বলবে, জঙ্গি বলবে, পারলে আপনাকে নিয়ে ধরিয়ে দিবে, পারলে আপনার ক্ষতি করবে। তো ওই যে আগেই বলেছি, যেই জাতি নিজেরাই নিজেদেরকে দমায় তারা পৃথিবীর বুকে কিভাবে আগাবে। এরপর আল্লাহ তাআলা সূরা তাওবা শুরু করলেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা এখানে স্পষ্ট কিছু বিধান, কঠিন কিছু বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এর মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে বেশি আলোচনা করলেন মুনাফিকদের নিয়ে। মুনাফিকদের মুখোশ কেমন যেন তিনি খুলে দিলেন। আল্লাহ তাআলা এখানে শুরুতে মুমিনদেরকে একটা সম্বোধন করছেন, শোনো, তোমরা কি ভেবেছো এমনি এমনি ছেড়ে দেওয়া হবে জান্নাতের জন্য? এমনি? অথচ আল্লাহ এখনো এটা পরীক্ষা করলেন না তোমাদের মধ্যে কারা দ্বীনের পথে জিহাদ করে আর কারা আল্লাহ এবং তার রাসূল আর মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। এই পরীক্ষা যতদিন হবে না ততদিন তোমাদেরকে এমনি এমনি ছেড়েও দেওয়া হবে না। তার মানে জিহাদের পরীক্ষা লাগবেই না। বলবেন সবসময় তো যুদ্ধ হয় না। না, একজন মুসলমান জিহাদ ছাড়া জান্নাতে যেতে পারবেই না। বলবেন কিভাবে? কোনো না কোনো জিহাদ সবসময় করাই লাগে। আপনার নফসের বিরুদ্ধে জিহাদ না করলে ফজরের নামাজটাই তো পড়তে পারবে। শয়তানের বিরুদ্ধে জিহাদ না করলে চোখটাকেই তো পাপ থেকে, কবিরা গুনাহ থেকে বাঁচাতে পারবেন। মানুষ শয়তানরা অল টাইম কুমন্ত্রণা দিবে, ওদের কথাও যদি আপনি পরিহার না করেন, ওদের বিরুদ্ধেও যদি জিহাদ না করেন, মানুষ শয়তানগুলি আপনাকে ভালো থাকতে দেবে না। নষ্টের সমাজে ভালো থাকাটাও বড় চ্যালেঞ্জের ব্যাপার। ওরা নিজেরাও নষ্ট, আপনাকেও নষ্ট হতে বাধ্য করবে। নষ্ট না হলে আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। ওই যে গতকাল শুনিয়েছিলাম, লূত আলাইহিস সালামের জাতি বলছে এদেরকে এলাকা থেকে বের করে দাও। অপরাধ কি? অপরাধ হলো ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, সূরা আনফালের আয়াত। তারা পবিত্র থাকতে চায়। কেন পবিত্র থাকতে চাইবে? এজন্য এলাকায় থাকতে দেওয়া যাবে না। অপরাধ দেখেছেন? নবী লূত আলাইহিস সালামের অপরাধ হলো পবিত্র থাকতে চায়। কেন? এজন্য এখানে থাকতে দেওয়া হবে না। বাংলাদেশে এমন বহু চাকরি আছে, নাম বলার দরকার নেই। ঘুষ খাবেন না, আপনাকে উপরের লোকেরা নিচের লোকেরা চাকরি করতে দিবে না, অথবা এমন চিপায় ফেলে রাখবে আপনি কাজের কাজ কিছু করতে পারবেন না। ঘুষখোরদের সমাজে, চাঁদাবাজদের সমাজে, সন্ত্রাসীদের সমাজে ওইটা করাটাই স্বাভাবিক, না করাটা উল্টা অস্বাভাবিক। ভালো থাকতে চাইলে উল্টা আপনাকে পেরেশানির ভিতর ফেলে দিবে। এজন্য আল্লাহ বলে দিলেন জিহাদের পরীক্ষা লাগবেই লাগবে। এরপর আল্লাহ তাআলা মুশরিকদেরকে সম্বোধন করে বললেন, দেখ মুশরিকরা, এই যে তোরা হাজীদেরকে জমজমের পানি পান করাস আর মসজিদে হারামের নির্মাণের কাজ করিস, তোরা কি এগুলোকে যারা আল্লাহর পথে জিহাদ করে ঈমানের সঙ্গে তাদের আমলের সমপর্যায়ে ভাবিস নাকি? লা ইস্তাউনা ইনদাল্লাহ, কোনোদিনও তোরা সমান হবি না। কি বুঝলেন? যাদের ভেতরে সহি ঈমান নাই, তারা যদি অনেক দিনের ভালো কাজও করে, হাজীদেরকে পানি খাওয়ানো ভালো কাজ না, কাবা শরীফ নির্মাণ করা ভালো কাজ না, কিন্তু আল্লাহ বলে দিলেন তোদের এই ভালো কাজগুলো কশ্চিনকালেও যারা ঈমান এনেছে এবং যারা জিহাদ করে আল্লাহর পথে জান আর মাল দিয়ে, তাদের সমপর্যায়ে হবে না, হতে পারেই না। এই দেশে এমন বহু সেকুলাররাও আছে যারা কিছু কিছু ভালো কাজ করে, মসজিদ বানায়, মাদ্রাসায় পয়সা দেয়, আলেমদেরকে ডাইকা নিয়ে মাঝে মাঝে ইফতার টিফতার করায়, টুকটাক দিনই ভালো কাজ করে। দেখলে মনে হবে মাশাআল্লাহ, এইমাত্র জান্নাত থেকে একজন ফেরেশতা নেমে এসেছে। দুনিয়া হাসান বসরি থাকলে এক পিসি আছে। এগুলো করে এমন ভাবে এটাকে হাইলাইট করবে, দিনের জন্য সব করে উল্টে ফেলেছে। এই মানুষগুলোর এই কাজগুলোকে কেউ যদি, যারা ঈমানের সঙ্গে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জিহাদের প্রচেষ্টায় আছে, তাদের সমপর্যায়ে গণ্য করে, তাহলে সেটা যে ভ্রান্ত, এটা জবাব আল্লাহ নিজে আয়াতের মধ্যে দিয়ে দিলেন। তার মানে কারো ঈমান যদি না থাকে আর দ্বীনের প্রতি জিহাদ না থাকে, সে মসজিদে টাকা দেখ, মাদ্রাসায় দেখ, হুজুরদের দেখ, যেখানে মনে চায় সেখানে দেখ, পশ্চিমকালেও এটা ঈমানদার আর মুজাহিদদের সমান হবে না, হতে পারে না। এরপর আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন, শোনো হে ঈমানদাররা, তোমাদের বাবা এবং তোমাদের সন্তানরা যদি ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করে নেয়, কুফর, সেই কুফর কোন কুফরি ধর্ম হোক, কুফরি মতবাদ হোক, কুফরি আদর্শ হোক, খবরদার তোমরা তাদেরকে আর আপনজন হিসাবে গ্রহণ করে নিবা না। কি বুঝলেন? আপনার বাপও যদি কুফরকে গ্রহণ করে নেয়, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কুফর গ্রহণ করে নিয়েছিল, লূত আলাইহিস সালামের স্ত্রী অবাধ্যতা, ডাইরেক্ট কুফর না বললেও পাপিষ্ঠতা, পাপাচারকে গ্রহণ করে নিয়েছিল, নূহ আলাইহিস সালামের পুত্র কুফরকে গ্রহণ করে নিয়েছিল। তারা আল্লাহর জন্য নিজের আপনজনকে ছেড়েছেন, আপনজনের জন্য আল্লাহ ছাড়েন নাই। আমার নবীর আপন চাচা আবু লাহাব কুফরকে গ্রহণ করে নিয়েছেন।
নিয়েছিল। চাচার মন রাখতে গিয়ে আল্লাহকে ছাড়েন নাই, আল্লাহর বিধান রাখতে গিয়ে চাচাকে ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এজন্য আল্লাহ তাআলা সূরা তাওবা 23 নম্বর আয়াতে বলে দিলেন, তোমাদের বাবা এবং তোমাদের ভাইয়েরা তাদেরকেও বন্ধু বানাবা না যদি তারা কুফুরকে গ্রহণ করে নেয় ঈমানের পরিবর্তে। এরপরও জেনে বুঝে যদি কেউ তাদেরকে বন্ধু বানায়, আপন বানায়, তারা জালেম বলে বিবেচিত হবে। এরপর সেই ঐতিহাসিক 24 নম্বর আয়াত, যেটাতে আল্লাহ তাআলা বলে দিলেন 8 জিনিসকে যদি 3 জিনিসের চাইতে বেশি প্রাধান্য দেয় মুসলমানের জন্য আল্লাহর গজবের অপেক্ষা করতে হবে। 8 জিনিস আল্লাহ তাআলা বলে দিলেন। 8 জিনিস কি কি? 1 নম্বরে আবাউকুম, তোমাদের বাবা মা, ও আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি, ও ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদার, ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী বা স্ত্রী হলো স্বামী, ও আশিরাতুকুম, তোমাদের বংশের লোকেরা, ও আমওয়ালুন ইখতারাফতুমুহা, এবং তোমাদের কষ্টে উপার্জন করা সম্পদ, ও তিজারাতুম তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা বাণিজ্য যার ক্ষয়ক্ষতির আশঙ্কা তোমরা করো, ও মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের পছন্দের ঘরবাড়ি। এই 8 জিনিস যদি বেশি প্রিয় হয়ে যায়, আহাব্বা ইলাইকুম, 3 জিনিসের চাইতে। কোন 3 জিনিস? মিনাল্লাহি, আল্লাহর থেকে, ও রাসূলিহি, রাসূলুল্লাহর থেকে, ও জিহাদিন ফি সাবিলিহি, এবং তার পথের জিহাদের চাইতে। বলবেন কেন নামাজ বললো না, রোজা বললো না, হজ বললো না, যাকাত বললো না, সির্ফ জিহাদ কেন? কারণ ওগুলোকে মহব্বত করা সহজ, জিহাদকে মহব্বত করা কঠিন। দেখেন না, আমরা শাহাদাতের দোয়া করি না আল্লাহর কাছে, আয় আল্লাহ শহীদি মরণ দেন। এই দোয়া কয়জন করেন জীবনে? নবীজি তো করতেন। নবী বলতেন, আয় আল্লাহ আমার বড় ইচ্ছা হয় আপনার রাস্তায় বারবার শহীদ হব। ওমর দোয়া করতেন, বুখারীতে আছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আমি আপনি করি না কেন? করি না এই ভয়ে, হুজুর দোয়া করতে তো পয়সা লাগে না, যদি কবুল হয়ে যায় তাহলে কি হবে? কবুল হলে তো ব্যথা আমার লাগবে, কষ্ট আমার হবে, আপনার তো আর হবে না। কবুল হয়ে যায় কি ওই ভয়ে শাহাদাতের দোয়াটা পর্যন্ত মুসলমান করতে রাজি না। জিহাদকে কয়জন ভালোবাসে? আল্লাহই বলেছেন সূরা বাকারায়, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়, তোমাদের কাছে বড়ই কষ্টকর। এজন্য আল্লাহ বলেন 3 জিনিসকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহকে, তার রাসূলকে, তার পথের জিহাদকে। 8 জিনিসের চাইতে, বাপের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, ভাই বেরাদারের চাইতে, বংশের চাইতে, সম্পদের চাইতে, ব্যবসার চাইতে, এমনকি নিজের ঘর বাড়ির চাইতে। যদি উল্টা হয়, আল্লাহ বলে দিলেন ফাতারাব্বাসু, দিন গুনতে থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ শীঘ্রই তার আযাব নিয়ে আসবেন তোমাদের উপরে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এরকম পাপিষ্ঠদেরকে আল্লাহ হেদায়েত দেন না। এরপর আল্লাহ তাআলা পরবর্তীতে সূরা তাওবার 31 নম্বর আয়াতে গিয়ে বললেন ইহুদি আর খ্রিস্টানদের কথা। ইহুদি আর খ্রিস্টানদের ব্যাপারে বললেন, তারা তাদের আলেম এবং পীরদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, আহবার মানে হলো জ্ঞানী ব্যক্তি, আলেম। রুহবান মানে হলো ধর্মযাজক, উপাসক, অর্থাৎ পীর মাশায়েখ। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বললেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের ধর্মগুরু আর নিজেদের পীর মাশায়েখ সুফিদেরকে রব বানিয়ে নিয়েছে, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল এক আল্লাহর ইবাদত করতে। এই আয়াত নবীজি যখন তেলাওয়াত করলেন, এক নও-মুসলিম সাহাবী আদি বিন হাতেম, ওই হাতেম তাইর নাম শুনেছেন আপনারা, প্রসিদ্ধ দানবীর, তার ছেলে আদি মুসলমান হলো। নবী তার সামনে আয়াত পড়লেন। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝে আসছে না, এতদিন তো আমি